হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমি চাইবো তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, 2024-এ ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং যারা 2024-এ ফর্ম ফিল আপ করেছিল তারা 2025-এর 30 নভেম্বর তার প্রিলিমিনারি এক্সাম দিয়ে এসেছো। তো তোমরা যারা যারা এক্সাম দিয়ে এসেছো, তো তোমাদের সবাইকে জানা উচিত যে এই এক্সামের কাট আপ মার্কস কত যেতে পারে। তো আজকের ভিডিওটি সেই কাট আপ মার্কস নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিচে কমেন্টস বক্সে সেটা জানিয়ে দেবে। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করি। তো বন্ধুরা, 2024-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। সেখানে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা 2025-এর 30 নভেম্বর অর্থাৎ রবিবার এক্সাম দিয়ে এসেছো। তো সেই যে এক্সাম দিয়ে এসেছো, তো এই এক্সাম টোটাল ছিল 85 মার্কসের। 85 নম্বরের এক্সাম ছিল। টোটাল সময় ছিল 60 ঘন্টা, সরি 60 মিনিট। তো যারা যারা এক্সাম দিয়ে এসেছো, তো এই 85 নম্বরের মধ্যে কত পেলে, কত নাম্বার পেলে তোমাদের যে মেরিট লিস্টে নাম আসবে, অর্থাৎ এরপর যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ পিএটি, এতে তোমরা চান্স পাবে। তো এটার জন্য যারা জেনারেল রয়েছে তাদেরকে পেতে হবে মোটামুটি 55 থেকে 59। তবেই কিন্তু যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তবেই তোমরা কিন্তু এর পরবর্তী যে স্টেপ রয়েছে অর্থাৎ পিএটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমরা সুযোগ পাবে। তারপর যারা ওবিসি এ রয়েছে তারা এই প্রিলিমিনারি এক্সামে তোমাদেরকে পেতে হবে 50 থেকে 55। এই 50 থেকে 55 যারা এবিসি এ রয়েছে তারা যদি নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরাও পরবর্তী স্টেপে অর্থাৎ পিইটিতে চান্স পাবে। তারপর হচ্ছে যারা ওবিসি বি রয়েছে তাদেরকে মিনিমাম 45 থেকে 50-এর মধ্যে এই প্রিলিমিনারি এক্সামে নাম্বার পেতে হবে, তবে কিন্তু তোমরা অর্থাৎ ওবিসি বি যারা রয়েছে তারা কিন্তু পরবর্তী স্টেপ অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু সুযোগ পাবে। তারপর হচ্ছে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব, যারা এক্সাম দিয়েছো 30 নভেম্বর শিডিউল ট্রাইব, তাদেরকে কিন্তু এই এক্সামে মিনিমাম 35 থেকে 40-এর মধ্যে নাম্বার পেতে হবে, তবেই কিন্তু তোমরা পরবর্তী ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি যে রয়েছে সেই পরবর্তী টেস্টে কিন্তু সুযোগ পাবে। তারপর হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট এসসি অর্থাৎ শিডিউল কাস্ট, তারা যারা এক্সাম দিয়েছো 30 নভেম্বর, তারা তোমাদেরকে এই প্রিলিমিনারি টেস্টে কিন্তু অর্থাৎ এক্সামে 30 থেকে 35-এর মধ্যে তোমাদেরকে নাম্বার পেতে হবে। মাত্র 30 থেকে 35 নাম্বার তোমরা যদি পেয়ে যাও এই রিটেন এক্সামে, তাহলে কিন্তু তোমরা ফিজিক্যালে সুযোগ পাবে। তো যারা ভালো এক্সাম দিয়েছো তাদের জন্য এটা একটা কিন্তু গোল্ডেন সুযোগ, কারণ অনেক বছর পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম কন্ডাক্ট হয়েছে। তো যারা প্রিপারেশন নিয়েছো, যারা এক্সাম দিয়েছো, তারা এখন থেকে রেডি হয়ে যাও, এখন থেকে প্রস্তুত নিতে থাকো, কারণ এটা একটা গোল্ডেন সুযোগ, এটাকে তোমরা কোনোভাবে হাতছাড়া করো না। তো এই হচ্ছে একটা কাট আপ, এটা অ্যাজেমশন করা যাচ্ছে, কিন্তু এর মধ্যেই থাকবে, এর থেকে বেশি হতে পারে বাট কম হবে না, আই অ্যাম শিওর। এই নিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, যেভাবে পরিশ্রম করছিলে আরও পরিশ্রম করো, কারণ এই ডাব্লিউবিপির মধ্যে তোমার যেন একটা পথ থেকে যায়, এই মেন্টালিটি নিয়ে কিন্তু প্রিপারেশন করো, কারণ এখন জব পাওয়াটা অনেকটা টাফ হয়ে গেছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। সো আমি জানি তোমরা অবশ্যই পারবে, তোমাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, তোমরা পারবে নিজেকে প্রমাণ করতে, তুমিও পারবে যে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে দেখাতে। সো নাও তোমরা স্টার্ট করে দাও, প্রিপারেশন করে দাও। আজকের জন্য এইটুকু বন্ধুরা। যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে যদি তোমরা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, ততক্ষণে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওতে, নতুন এক টপিকে। ততক্ষণে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
হ্যাভ এ নাইস ডে, গুড ডে।